হ্যালো লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি নিয়ে এসেছি ফুলকপি পাকোড়া রেসিপি। আমরা সবাই কম বেশি ফুলকপির পাকোড়া পেয়েছি। এই ফুলকপির মুচমুচে পাকোড়া এত মজাদার করে কিভাবে বানানো যায় সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। চলুন রেসিপিটা দেখে আসি। আমি প্রথমে একটি ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিটাকে ডাঁটসহ ফুলগুলোকে ছোট ছোট টুকরা করে নিয়েছি। দেখুন, এভাবে ছোট ছোট একটু লম্বা ডাঁটটা রেখে করে নিয়েছি। ফুলকপির ফুলের মধ্যে কিন্তু বিভিন্ন পোকা থাকার সম্ভাবনা থাকে, তাই আমি একটি বোলের মধ্যে ফুলকপিগুলো নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু পানি। ফুলকপিগুলো অনেকক্ষণ আমি ভিজিয়ে রাখবো, প্রায় 5 মিনিটের মতো। তাহলে যদি কোনো পোকা থেকে থাকে সেটা বের হয়ে আসবে। ফুলকপিটা 5 মিনিট ভিজিয়ে রেখে আমি এখন এখানে একটি বোল নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন, হাফ কাপ চালের গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে আমি এখন এটাকে একটু মিক্সার দিয়ে মিক্স করে নিচ্ছি। এখানে পানিটা অল্প অল্প করে মিক্স করব, পানিটা যেন খুব বেশি না হয়। বেটারটা মিক্স করতে করতে আমার চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। বেটারটা পানি দিয়ে গুলে আমি ঠিক এরকম ঘনত্বের একটি বেটার তৈরি করে নিয়েছি। এখন আমি এটা একপাশে রেখে দেব, আর একটি পাত্রে চুলায় বসিয়ে দিলাম। তাতে বেশ কিছুটা পানি দিয়ে দিলাম যেন ফুলকপিগুলো একেবারে ডুবে সেদ্ধ হয়ে যায়। পানি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম, আর পানিটা যখন একটু ফুটে আসছে তখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদের গুঁড়া। হলুদ আর লবণ পানির সাথে মিক্স করে ফুটে ওঠা পানির মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ফুলকপির সিজন থাকতে থাকতে একবার ফুলকপির পাকোড়া খেয়ে দেখবেন। এই নিয়মে যদি ফুলকপির পাকোড়া বানান অবশ্যই মুচমুচে হবে। ফুলকপি যদি একটু ভাপিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না। ফুলকপিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি এখানে পুরোপুরি সিদ্ধ করব না, 80% সিদ্ধ করে নেব। এখন আমি ফুলকপিগুলো তুলে একটি ছাঁকনিতে রেখে দেব যেন পানিগুলো একেবারে ঝরে যায়। এবার চালের গুঁড়া বেসনের ব্যাটারটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এখন দিয়ে দিচ্ছি সব মশলাগুলো। 1 চামচ লবণ, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ চাট মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিলাম 1 চামচ আদা ও রসুন বাটা। আপনার বেটারের পরিমাণ মতো সবগুলো মশলা দিয়ে দিবেন, আর মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, কেননা ফুলকপির পাকোড়াগুলো যদি একটু স্পাইসি হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। তাই যদি একটু মরিচের গুঁড়োটা বাড়িয়ে দেন, ঝাল ঝাল খেতে কিন্তু দারুণ লাগবে। এখন সামান্য পানি দিয়ে মিক্সারের সাহায্যে ভালো করে বেটারটাকে গুলিয়ে নেব, একেবারে মশলা আর সব কিছু যেন ভালোভাবে মিশিয়ে যায়। বেটারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হবে, একেবারে পাতলাও না একেবারে ঘনও না। যদি পাতলা হয়ে যায় তাহলে ফুলকপির সাথে লাগবে না, আর যদি ঘন হয়ে যায় তখন কিন্তু বড়ার মতো লাগবে, খেতে ভালো লাগবে না। বেটারটাকে 4 থেকে 5 মিনিট ভালো করে ফাটিয়ে নিতে হবে। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। ফুলকপির পাকোড়াগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে, তার জন্য আমি এখানে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো আমি এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি, খুব বেশি সেদ্ধও হয়নি আবার কমও হয়নি, 80%-এর মতো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখান থেকে আমি 2 চামচ তেল নিয়ে আমি বেসনের ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি। তাতে কিন্তু পাকোড়াগুলো বেশ খানিকটা মুচমুচে হবে, আর বেশ অনেকক্ষণ মুচমুচে থাকবে। এখন আমি ব্যাটারটাকে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। ফুলকপিগুলো এক সাইডে নিয়ে নিয়েছি। এখন আমি ফুলকপিটা বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেসনের ঘনত্বটা কিন্তু ঠিক এইরকম হবে। একটা আঙুল চুবিয়ে দিয়ে খেয়ে দিলাম, আঙুলটার মধ্যে যে লেগে আছে একটি লেয়ারে পরিণত হয়েছে, ঠিক এইরকম হবে। এখন আমি ফুলকপিটাকে উঠিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। একে একে আমি
সবগুলো ফুলকপি বেসনের মধ্যে কোট করে তেলের মধ্যে দিয়ে দেব। আর বেশ কিছুক্ষণ সময় লাগিয়ে চুলাটা মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। চুলাটা যদি হাই ফ্লেমে রাখেন তাহলে কিন্তু পাকোড়াগুলো হবে না, আর ভেতর থেকে কাঁচা কাঁচা থাকবে, বাহিরেরটা কিন্তু লাল লাল হয়ে যাবে। তাই মিডিয়াম আঁচে রেখে কিছুক্ষণ সময় লাগিয়ে ভাজতে হবে। যদিও আমাদের ফুলকপিগুলো সিদ্ধ করা, তারপরে কিন্তু 80% করেছিলাম, আরও 20% কিন্তু এখানেই সিদ্ধ হবে। আমি কিন্তু ফুলকপির পাকোড়াগুলোকে বেশ কিছুক্ষণ সময় লাগিয়ে ভেজে নিয়েছি। আমার পাকোড়াগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে। আমার পাকোড়াগুলো পারফেক্ট ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলো পাকোড়া তুলে নিচ্ছি, আর বাকি যে পাকোড়াগুলো ছিল সবগুলো পাকোড়া আবার দিয়ে দিচ্ছি। আমি এখন পরিবেশন করে নিচ্ছি। আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন পাকোড়াগুলো কতটা মুচমুচে হয়েছে। আমি যখন পাকোড়াগুলো বানাচ্ছিলাম তখন কিন্তু প্রায় বিকাল শেষ হয়ে গিয়েছিল, তাই আমার পাকোড়াগুলো পরিবেশন করতে করতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আর দিনের আলোতে পাকোড়াগুলো যদি দেখাতে পারতাম, দেখতে পারতেন কতটা লোভনীয় হয়েছে। এভাবে যদিও লোভনীয় লাগছে, তারপরে দিনের আলোতে আরও বেশি লোভনীয় লাগতো। এই যে আমি একটা পাকোড়া ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর রেসিপিটি কেমন হয়েছে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।